আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি মানুষের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। শয়তানের কুমন্ত্রণার কারণে মানুষের মধ্যে অনেক রকমের খারাপ চিন্তাভাবনা জন্ম নেয়। আসলে কি তাই? আচ্ছা, যদিও শয়তান যদি কুমন্ত্রণা দেয়, শয়তান যদি মানুষের সবচাইতে বড় শত্রু হয়, তাহলে শয়তান সৃষ্টি হওয়ার আগে শয়তানকে কে কুমন্ত্রণা দিয়েছিল? যেমন পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিসসালামকে কেন সিজদা দেয় নাই শয়তানে? তিনি তো অনেক বড় একজন ফেরেশতা ছিল, তাহলে তিনি সিজদা দিল না কেন? তাকে কে কুমন্ত্রণা দিয়েছিল যে সিজদা না দেওয়ার জন্য? তার আগেও কি আরেকজন শয়তান ছিল? এমন প্রশ্ন আসতেই পারে। কিন্তু আসলে কি আমাদের বড় শত্রু কি শয়তান নাকি অন্য কেউ? যেমন আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে ৭৬ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, শয়তানের কৌশল আসলেই অত্যন্ত দুর্বল। যদি কুরআনের মধ্যে শয়তানের কৌশল অত্যন্ত দুর্বল হয়, তাহলে সবচেয়ে বড় শত্রুকে আমরা কাকে ধরে নেব? তাহলে আমরা ধরে নেব যে সবচাইতে বড় শত্রু হলো মানুষের ভেতরে নফস নামের যে জিনিসটা আছে, ওইটাই আমাদের বড় শত্রু। যার কারণে ইবলিস শয়তান তার নফসের কুমন্ত্রণার কারণে আদমকে সিজদা দেয় নাই, যার কারণে সে শয়তান হয়েছে, ইবলিস হয়েছে কোরআনের ভাষায়। আসলে হাবিল কাবিল, আদম আলাইহিস সালাম দুই ছেলে হাবিল কাবিলের ঘটনায় দেখা যায় যে আমরা জানতে পারি যে নফসের কারণে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছিল। তাই নফস যে বড় শত্রু মানুষের, সেটা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। যেমন আমরা যখন আল্লাহর জিকির থেকে দূরে থাকি, সেটা হলো নফসের কুমন্ত্রণালয়, শয়তানের নয়। মনে রাখবেন, আমরা সবচেয়ে আমাদের বড় যুদ্ধ হবে যে শয়তানের সাথে নয়, নফসের সাথে। হাদিসের ভাষায় মানুষের সবচেয়ে বড় যুদ্ধ হবে নফসের সাথে। শয়তান শুধু আপনাকে ভুলিয়ে দেবে, যে ভালো কাজ করা থেকে ভুলিয়ে দেবে, কিন্তু নফস আপনাকে গুনাহ কাজ করতে বাধ্য করবে। গুনার কাজ করতে আপনাকে নফসে বাধ্য করবে। অথচ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নফস মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকেন। সূরা ইউসুফ আয়াত নম্বর 53। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নফসকে কুমন্ত্রণা থেকে বিরত রাখে, জান্নাতই হবে
তার শেষ ঠিকানা। সূরা নাজিয়া আয়াত নম্বর 40-41। তাই আমরা নফসকে নিয়ন্ত্রণ করতে শিখব, তবেই আপনি সফল হতে পারবেন জীবনে। তাই নফসটাকে আমরা নিয়ন্ত্রণ করতে শিখব। শয়তানের চেয়ে বড় শত্রু হলো মানুষের নফস, যেটা অন্তরের মধ্যে থাকে, ভয়ঙ্কর নফস যেটা, সেটা আমাদেরকে খারাপ কাজ করতে বাধ্য করে। কিন্তু শয়তান আমাদেরকে খারাপ কাজে দেওয়ার জন্য কুমন্ত্রণালয় দেয়, ভালো কাজকে ভুলিয়ে দেয়, কিন্তু নফসে আমাদেরকে বাধ্য করে। এটা নিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত, তবেই আমরা সফল হতে পারব। আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে বড় যুদ্ধ নফসের সাথে করার তৌফিক দান করুক। আমিন।